আসসালামু আলাইকুম। তো আজকে একটা আমরা ম্যাথ সলভ করি। একটা স্কোয়ার টিম্বার বিম আছে, ঠিক আছে, যে বিমটা আমি রেল লাইনে টাই হিসেবে ব্যবহার করবো আর কি। তো এই বিমের মধ্যে আমার, অর্থাৎ এই রেল লাইনের যে টাই, এটাতে আমার সাপোর্ট হিসেবে আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ইউজ করব। অর্থাৎ এই যে বিম, এই বিমের মধ্যে আমার যে সাপোর্ট থাকবে অর্থাৎ রিয়াকশনগুলো থাকবে সেগুলো হবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মধ্যে, ওকে। এবং এই বিমটা অর্থাৎ এই রেল লাইনের টাইটা দুইটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ক্যারি করবে, ওকে। এখানে একটা, তারা ডিফারেন্ট দুইটা ডিস্ট্রিবিউটেড লোড ক্যারি করবে, যেগুলো প্রত্যেকটাই 48 কিলোনিউটন করে। তো আমাকে ম্যাথে বের করতে বলছে যে আমার যে বিম আছে, ডিটারমাইন দ্য সাইজ অফ দিস সেকশন, অর্থাৎ আমার এই যে বিম, এই বিমের সাইজটা বের করতে হবে যদি ইফ ম্যাক্সিমাম স্ট্রেস ইজ লিমিটেড টু 8 মেগাপ্যাসকেল, রাইট। তো আমার যদি ম্যাক্সিমাম স্ট্রেস 8 মেগাপ্যাসকেল হয় তাহলে আমার এই বিমের সাইজটা কত, বা এই বিমের একটা সেকশন সাইজটা কত সেটা আমাকে বের করতে বলছে। চলো তাহলে আমরা ম্যাথটা সলভ করি। তো এই ম্যাথ যদি আমরা সলভ করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে? তোমরা জানো যে আমাদের যখন আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস বের করতে হয় তখন ম্যাক্সিমাম স্ট্রেসের যে সূত্র সেটা হচ্ছে আমাদের সিগমা বি ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস ইকুয়াল টু এমসি ডিভাইডেড বাই আই, রাইট। সো এখানে আমাদেরকে ম্যাক্সিমাম যে মোমেন্ট আছে সেই মোমেন্টটা আমাদেরকে বের করতে হবে। এই মোমেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এসএফডি বিএমডি আঁকতে হবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের লাগবে। তো এই জন্য আমাদের প্রথমে এই ম্যাথ সলভ করার জন্য আমাদেরকে এসএফডি এবং বিএমডি অঙ্কন করতে হবে। এখান থেকে আমরা সর্বোচ্চ মোমেন্টটা পাবো, সেই মোমেন্টের মান এই জায়গায় ইনপুট করব, দেন আমাদের এখান থেকে ম্যাথের সলিউশনটা আসবে আর কি। এখানে আমার ডাব্লুর মানটা দেওয়া আছে 48 কিলোনিউটন, 0.2 মিটারের জন্য 48 কিলোনিউটন। তাহলে প্রতি মিটারের জন্য কত কিলোনিউটন হয়? তো 48 কে আমরা যদি 0.2 দ্বারা ডিভাইড করি তাহলে আসতেছে আমাদের 240 কিলো নিউটন পার মিটার। অর্থাৎ এই যে আমার ডিস্ট্রিবিউটেড যে লোডটা আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এটা হচ্ছে প্রতি মিটারে 240 কিলো নিউটন পার মিটার। সেম ভাবে এটাও 240 কিলো নিউটন পার মিটার আসতেছে। তাহলে আমরা যদি আমাদের সাপোর্ট যে রিঅ্যাকশন গুলো দেওয়া আছে বা সাপোর্টের যে লোড গুলো দেওয়া আছে এটা যদি ডাব্লু ধরে নিই, তাহলে আমরা এখানে যদি সামেশন অফ এসে ডাব্লু আর উপর দিকে আমার ফোর্স আসতেছে 240 কিলো নিউটন প্রতি মিটারে, তাহলে আমরা যদি এখানে এফ ওয়াই করি ইকুয়াল টু সমস্ত ভার্টিক্যাল ফোর্সের সামেশন 0, দেন এখানে আমাদের উপর থেকে যে লোডগুলো আসতেছে 240 কিলো নিউটন পার মিটার, টোটাল মিটার হচ্ছে 0.2 ইন্টু 2 ইকুয়াল আমরা লিখতে পারি ডাব্লু, এবং টোটাল লেন্থ হচ্ছে আমাদের 0.5, এখানে 0.5, 0.2 0.2 অর্থাৎ 2.4 মিটার। তাহলে আমাদের ডাব্লুর যে মানটা আসবে সেটা হচ্ছে 40 কিলো নিউটন পার মিটার, 40 কিলো নিউটন পার মিটার। অর্থাৎ আমাদের রিঅ্যাকশন যেটা যাইতেছে সেটা হচ্ছে 40 কিলো নিউটন পার মিটার। আমরা রিঅ্যাকশনটা পেয়ে গেলাম। তাহলে আমাদের ডাব্লু পাইলাম 40 কিলো নিউটন পার মিটার। এখন আমরা এসএফডি বিমটি যদি অঙ্কন করতে চাই তাহলে আমাদের শিয়ার ফোর্সগুলো বের করতে হবে। তো প্রথমে আমরা এই বিমটাকে কয়েকটা সেকশনে ভাগ করে নিই। তাহলে এটাকে আমরা বলতে পারি এ, বি, সি, ডি, ই, এফ। এখন প্রত্যেকটা পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স বের করতে হবে। আমাদের ভি বিন্দুতে টোটাল শিয়ার ফোর্স 0 থাকতেছে। বি বিন্দুতে যদি আমরা ক্যালকুলেশন করি ভি এ প্লাস বি বিন্দুতে এ থেকে বি এর মধ্যবর্তী জায়গার মধ্যে, এ থেকে বি এর মধ্যবর্তী জায়গায় আমাদের এ থেকে বি এর মধ্যবর্তী জায়গায় শুধুমাত্র আমরা দেখতেছি যে সাপোর্টেড যে লোডগুলো আছে বা রিঅ্যাকশন ফোর্সগুলো উপরের দিকে কাজ করতেছে, রাইট, এবং উপর থেকে নিচের দিকে অর্থাৎ কোনো লোড এখানে কাজ করতেছে না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু উপরের দিকে কাজ করতেছে পজিটিভ, তো 40.5 ডিস্টেন্স, তাহলে থাকতেছে আমাদের 20 কিলো নিউটন, 20 কিলো নিউটন। এখন আমরা ভিসি যদি বের করি তাহলে ভিসি ইকুয়াল টু ভি বি প্লাস বি থেকে সির দূরত্ব। এখন এই জায়গার মধ্যে আমরা দেখতেছি বি থেকে সি এর এই জায়গায়, তো উপর থেকে আমার লোড কাজ করতেছে এবং নিচ থেকে রিঅ্যাকশন ফোর্স যাইতেছে। উপর থেকে যে লোড আসতেছে সেটা হচ্ছে আমাদের 240 কিলো নিউটন পার মিটার, রাইট, যেটা আমরা একটু ক্যালকুলেশন করলাম। তাহলে উপর থেকে আসতেছে 240 আর নিচ থেকে যেতেছে কত, ডাব্লু মানে আমাদের 40, তাহলে আমরা বাদ দিতে পারি, তাহলে আমাদের থাকতেছে 200। উপর থেকে লোড কাজ করতেছে টোটাল 200, তাহলে -20 ইন্টু 0.2, ওকে। তাহলে আমাদের ভিসি এর মান আসবে হচ্ছে -20।
এখন ভিডির যদি আমরা শিয়ার ফোর্স বের করতে চাই তাহলে ভিসি -20 প্লাস সি থেকে ডি এর মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা শুধুমাত্র আমাদের রিয়াকশন ফোর্স পাইতেছি, যেটা উপরের দিকে টোটাল লোড হচ্ছে 40 ইন্টু আমাদের ডিস্টেন্স 1, সেক্ষেত্রে আমাদের ভিডির মান আসবে +20 কিলো নিউটন। ওকে, আমরা বের করবো ভিই। ভিই যদি বের করি, ভিডি এর মান হচ্ছে 20 প্লাস, সো ডি থেকে এর মধ্যবর্তী জায়গার মধ্যে সেম বিসির মতো করি, তো উপর থেকে লোড নামতেছে আমার -20 ইন্টু 0.2, তাহলে এখানে আমার টোটাল লোড হবে -20। এখন ভিএফ এর মধ্যে ভি এর মান -20 প্লাস ই থেকে এফ এর মধ্যবর্তী জায়গার মধ্যে টোটাল 0.5 মিটার লেন্থ এবং উপরের দিকে আমার রিয়াকশন ফোর্স 40 কিলো নিউটন কাজ করতেছে, তাহলে আমরা দেখতে পারি 40 + 40 ইন্টু 0.5 অর্থাৎ 0। তাহলে ভিএফ এ আসার পরে আমার শিয়ার ফোর্স 0 এবং ভিএ তো 0। আমরা জানি যে আমাদের যখন কোনো আমরা এসএফডি অঙ্কন করি, শুরুতে আমরা এখান থেকে শুরু করি, আবার ঠিক শেষে যায় মিলিত হয়, 0 হয়ে যায়, তাই না? 0 থেকে শুরু করি, 0-তে শেষ হয়, ম্যাক্সিমাম সময় এটা হয়। ওকে, এখন আমরা আমাদের এসএফডিটা অঙ্কন করব। তাহলে আমাদের এ বিন্দুতে তো আমাদের শিয়ার ফোর্স 0, রাইট, এবং বি বিন্দুতে আমাদের শিয়ার ফোর্স হচ্ছে +20, তো +20 দিলাম। এটা আমাদের সি বিন্দুতে হচ্ছে -20 এবং ডি বিন্দুতে +20, রাইট, আর ই বিন্দুতে হচ্ছে -20। সি বিন্দুতে কত চলে জানি -20 না, সি -20 এবং ই বিন্দুতে হচ্ছে আমাদের -20। ওকে, আর থাকতেছে আমাদের এফ বিন্দুতে 0। তাহলে আমরা আমাদের এসএফডিটা অঙ্কন করে ফেলবো। তো আমরা জানি যখন আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড থাকে, যখন লোড থাকে আমাদের, তো দেন আমাদের যে লোড যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউট হয়, দেন আমাদের শিয়ার ফোর্স যেটা হয় সেটা কিন্তু লিনিয়ার হয়, রাইট, সেটা আমাদের লিনিয়ার। হ্যাঁ, এবং যখন আমাদের লোডটা ইউনিফর্মলি ভ্যারিং লোড হয় লাইক এরকম, তখন হচ্ছে আমাদের এসএফডিটা প্যারাবোলিক হয়। ওকে, এবং যখন আমাদের এসএফডি লিনিয়ার হয় তখন আমাদের আবার বিএমডিটা কিন্তু প্যারাবোলিক হয়, রাইট। সো তো এখানে আমাদের যে ফোর্সগুলো সেগুলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এই জন্য আমাদের এসএফডিটা হবে লিনিয়ার, রাইট। আমরা এখানে এ থেকে বি জয়েন করলাম, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এফ। সো এটা হচ্ছে আমাদের এসএফডি। 0 থেকে শুরু হয়েছে আমাদের, +20, -20, +20, -20 আমাদের এসএফডি। এখন এসএফডির মতো করে আমরা বিএমডিটা আঁকবো। আচ্ছা, এখন আমরা বেন্ডিং মোমেন্ট আঁকবো। তো বেন্ডিং মোমেন্ট অঙ্কন করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পয়েন্টের মুভমেন্টগুলো বের করতে হবে। সো আমরা যেভাবে শিয়ারগুলো বের করছি সেম ভাবে আমরা আমাদের প্রত্যেকটা পয়েন্টের মুভমেন্ট বের করব। তাহলে আমাদের প্রথম যে পয়েন্ট থাকতেছে এ পয়েন্টে আমাদের যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে আমার 0, এবং বি পয়েন্টের ক্ষেত্রে যদি আমরা বের করি, সো এ প্লাস বি পয়েন্টের ক্ষেত্রে আমরা এরিয়া ক্ষেত্রফলটা বের করবো আর কি, এরিয়াটা নিব। তো এখানে আমাদের এ থেকে বি পর্যন্ত আমাদের লেন্থ দেওয়া আছে 0.5 এবং আমাদের হাইট হচ্ছে 20। সো আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া হাফ গুণন আমাদের এখানে বেস, এবং সো এখানে আমাদের মোমেন্ট হবে বি বিন্দুতে 5 কিলো নিউটন পার মিটার। ওকে, সেম ভাবে আমরা সি পয়েন্টের মোমেন্ট বের করব। সি পয়েন্টের ক্ষেত্রে আমাদের মোমেন্ট বি পয়েন্টের মোমেন্ট প্লাস সি পয়েন্টের ক্ষেত্রে। ওকে, এখন আমাদের এই জায়গার এই পয়েন্টের সি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডি, এটা ই, এটা এফ, কিন্তু এখানে দেখতেছি আমরা আমাদের এসএফডিটা 3টা পয়েন্টে সেট করছি, আমাদের বিমকে সেট করছে। আমাদের এই পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে হবে। তো আমরা জানি এটার ডিস্টেন্স আমাদের দেওয়া আছে 0.2, রাইট, 0.2 দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে একটু আঁকি, এটা আমাদের 0.2 দেওয়া আছে এবং উপরের দিকে ট্রায়াঙ্গেল আছে, নিচের দিকে ট্রায়াঙ্গেল আছে। তাহলে টোটালটা হচ্ছে আমাদের 0.2। ওকে, তো এখান থেকে এটাকে যদি আমরা x ধরে নিই তাহলে এটা হচ্ছে আমাদের 0.2 মাইনাস এক্স, রাইট। এটা হচ্ছে আমাদের 20, এটা হচ্ছে আমাদের 20। সো আমরা লিখতে পারি 20/x, লিখতে পারি 20 এখানে হচ্ছে আমাদের লম্ব নিছি আর বেস নিছি, সেম ভাবে লম্ব আর বেস নেব। এখানকার বেস হচ্ছে 0.2 মাইনাস এক্স,
তাহলে আমাদের এক্স এর মানটা আসবে 0.1 তাহলে এখান থেকে এটা ডিস্টেন্স 0.1 এবং এখান থেকে এটারও ডিস্টেন্স 0.1 ওকে এখন আমাদের এরিয়া বের করা সহজ হবে সেম ভাবে আমরা যখন এইটার ক্ষেত্রে বের করব এটার দূরত্ব যখন আমরা বের করব এটা দূরত্ব আসবে আমাদের সেম ভাবে ক্যালকুলেশন করব আমরা আমাদের দূরত্বটা আসবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আসবে 0.5 এবং এখান থেকে এই পয়েন্টটা আসবে আমাদের 0. এবং এখানে আরেকটা পয়েন্ট আছে আচ্ছা এই পয়েন্টগুলোকে আমরা ডিফাইন করতে পারি তো প্রথম পয়েন্টটাকে আমি বলতে পারি x1 দ্বিতীয় পয়েন্টটাকে বলতে পারি x2 এবং তৃতীয় পয়েন্টটাকে বলতে পারি আমরা x3 ওকে এই পয়েন্টগুলোতে আমি মোমেন্ট বের করব যেগুলো আমাদের আগে ছিল না এখন আমাদের তিনটা পয়েন্ট এক্সট্রা ভাবে নেওয়া লাগলো এবং ডিসটেন্সগুলো আমরা বের করলাম রাইট সো এই পয়েন্টের ক্ষেত্রে হবে আমাদের এখান থেকে দূরত্ব আসবে 0.1 এবং এখান থেকে দূরত্ব আসবে হচ্ছে 0.1 ওকে সো এখন আমরা এই পয়েন্টের মোমেন্টগুলো বের করব আশা করি বুঝতে কোনো অসুবিধা হইতেছে না ক্লিয়ার করে লিখি তাহলে সুবিধা হবে সো এই পয়েন্টটা হচ্ছে আমাদের x1 পয়েন্ট এবং আমাদের ডিসটেন্স হচ্ছে 0.1 আর এই জায়গার ডিসটেন্স হচ্ছে আমার 0.1 আচ্ছা এগুলো আশা করি বুঝতে পারবা সো আমাদের সি পয়েন্টের যদি মোমেন্ট সরি সি তো না এখন আমরা আগে বের করব এম x1 পয়েন্টের মোমেন্ট x1 পয়েন্টের মোমেন্ট তাহলে আমরা প্রথমে এম বি পর্যন্ত নিছি এটা আমাদের বি পয়েন্ট এখন x1 এর জন্য নিব তো x1 এর জন্য আমাদের সেম ভাবে আমাদের এটা ট্রায়াঙ্গেল আসতেছে তো হাফ গুণন আমাদের এখানে বেস থাকতেছে 0.1 এন্ড উচ্চতা 20 সো এটা যদি ক্যালকুলেশন করি আমাদের आंसर আসবে 6 সো আমাদের mx পয়েন্ট এখানে আমাদের মোমেন্ট আসলো 6 ওকে এখন আমরা বের করব সি পয়েন্টের জন্য ওকে mx করলাম এখন করব সি পয়েন্টের জন্য সো সি পয়েন্টের মোমেন্ট বের করার ক্ষেত্রে আমাদের প্রথমত mx এটা যোগ করতে হবে সো mx1 এর 6 প্লাস আমাদের এই ক্ষেত্রে ত্রিভুজটা কিন্তু নিচের দিকে ট্রায়াঙ্গেলটা নিচের দিকে অর্থাৎ আমাদের লোডটা মাইনাস আছে তাহলে হাফ আচ্ছা তাহলে আমরা যদি সি পয়েন্টের মোমেন্টটা বের করতে চাই তাহলে আমরা x1 পর্যন্ত বের করছি এখন আমরা এই এরিয়াটুকুর মোমেন্টটা বের করব রাইট এই এরিয়াটুকুর মোমেন্ট আমরা বের করব তাহলে এটা নিচের দিকে আছে যেহেতু -20 এবং ডিসটেন্স হচ্ছে 0.1 তাহলে এখানে আসতেছে আমাদের +5 সি পয়েন্টের মোমেন্ট হচ্ছে আমাদের +5 আচ্ছা সেম ভাবে আমরা mx2 এরপর আমাদের পয়েন্ট আসতেছে mx2 পয়েন্টের যদি মোমেন্ট বের করি তাহলে আমাদের সি পয়েন্টের মোমেন্ট ছিল 5 প্লাস এটা একটা ট্রায়াঙ্গেল তো এই ট্রায়াঙ্গেলটা অবশ্যই নিচের দিকে সেক্ষেত্রে আমরা মাইনাস দিব -20 ইনটু ডিসটেন্স 0.5 তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি 5 প্লাস 0.5 ইনটু 0.5 -20 তাহলে আমাদের mx2 বিন্দুতে মোমেন্ট আসতেছে 0 ওকে এখন আমরা সেম ভাবে বের করব হচ্ছে md বিন্দুতে এবং mx3 বিন্দুতে এবং mf বিন্দুতে সো ডি বিন্দুতে আমাদের যে মোমেন্টটা আসবে সেটা হইতেছে 5 x3 তে আসবে 6 এবং f এর মোমেন্ট হবে 0 ওকে 0 থেকে শুরু করলাম আবার 0 থেকে মোমেন্ট এবং a বিন্দুতে ছিল মোমেন্ট 0 b f বিন্দুতে আবার 0 তে যা মিলিত হইলো তাহলে আমরা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকি তো একটু আগে আমাদের দেখানো হয়েছিল যেহেতু আমাদের এখানে আমাদের সেটিটা লিনিয়ারে আছে তাহলে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে প্যারাবোলিক রাইট সো আমরা প্যারাবোলিক ভাবে এখন আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করব সো আমাদের এখানে 5 ছিল এই পয়েন্টে বি পয়েন্টে 5 x3 তে ছিল 6 আবার সি পয়েন্টে ছিল 5 আবার x2 তে ছিল আমাদের 0 এবং ডি বিন্দুতে ছিল হচ্ছে 5 x3 বিন্দুতে ছিল 6 ই বিন্দুতে ছিল হচ্ছে 5 এবং এফ বিন্দুতে 0 তাহলে আমরা যদি প্যারাবোলিক ভাবে আঁকি অনেকটা এটা লিনিয়ার হয়ে গেল রাইট কিন্তু এটা প্যারাবোলিক ভাবে হবে আসলে আচ্ছা এটা মোমেন্ট বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে আঁকা হইলো না বাট এগুলো প্যারাবোলিক হবে আর কি তো এখানে আমাদের সর্বোচ্চ মোমেন্টটা আমরা পাইলাম 6 এই 6 ভ্যালুটা আমাদের প্রয়োজন আমাদের সেকশনের সাইজটা নির্ণয় করার জন্য ওকে আমরা ম্যাথের একদম শেষ পর্যায়ে চলে আসি তো আমরা প্রথমে একটা সূত্র দেখাইছিলাম একটু ক্লিয়ার করি সিগমা বি ইকুয়াল mc বাই i ওকে এখানে m টা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং যেটা আমরা পাইলাম 6 ওকে তো c টা হইতেছে আমাদের কোনো
অবজেক্টের নিউট্রাল এক্সিসের যে ডিস্টেন্সটা, সেই নিউট্রাল এক্সিস পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমাদের সি, যেটাকে আমরা আগে ওয়াই বলতাম, যখন আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং স্টেজ হবে তখন সেটাকে আমরা সি বলতেছি। ওকে, তো এখানে আমাদের যে অবজেক্টটা ইউজ করছি আমরা বা বিমটা ইউজ করছি, সেই বিমটা হচ্ছে স্কোয়ার, তাহলে তার নিউট্রাল এক্সিস পর্যন্ত ডিস্টেন্স যেটা মাঝামাঝি যদি হয় তাহলে সি ইকুয়াল টু হবে a বাই 2, এবং আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। আমরা জানি যে আমাদের কোনো চতুর্ভুজ বা আয়তাকার ক্ষেত্রে আমরা জানি আমাদের তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে bh³/12, রাইট? সো এখানে আমাদের বির মান a এবং h এর মানও a, সেক্ষেত্রে আমরা লিখতে পারি a⁴ + 12। সো এখানে যদি মানগুলো আমরা ইনপুট দিই, আমাদের কোয়েশ্চেনে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসের মানটা ডিফাইন করে দেওয়া আছে, সেটা হচ্ছে 8 × 10⁶ মেগাপ্যাসকেল, এবং আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট 6 এবং সির মান হচ্ছে a/2 এবং মোমেন্ট অফ ইনার্শিয়া a⁴/12। সেখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর মান পাইতেছি, সো আমাদের a³ এর যে মানটা আসবে সেটা হচ্ছে 4.5 10⁶। এটা হচ্ছে আমাদের a³ এর মান। তো আমাদের এখানে ম্যাথের মধ্যে বের করতে বলছে ডিটারমিন সাইজ অফ দি সেকশন। তো এখান থেকে আমরা এর মানটা বের করে চাইলে আমরা আমাদের সেই বিমের এরিয়া বের করতে পারবো, বা সেকশনের সবগুলো মানই আমরা চাইলে এখন বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এর মানটা আসবে 165.01 মিলিমিটার স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের এই ম্যাথ। সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। থ্যাংক ইউ।